ও বন্ধু, আমার নবী আপনার নবী মানে জিবরাইল, এরা কারে? যাদেরকে আমার আল্লাহ রক্তের নদীতে গোসল করাইতেছে, যেই নদীর পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এরা হইল 70-এর দল। সুদ কি চলবে না বন্ধ হবে? ঘুষ কি চলবে না বন্ধ হবে? দুর্নীতি কি চলবে না বন্ধ হবে? টেন্ডারবাজি কি চলবে না বন্ধ হবে? এবার জিবরাইল ডাক দিয়ে নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটু সামনে তাকান না। নবী আমার সামনে তাকাইলো, তাকায় দেখতেছেন বিশাল বড় 2টা গাছ দেখা যায়। 2 গাছের কুড়ার মধ্যে 2টা চেয়ার দেখা যায়। একটার মধ্যে একটা পুরুষ বসা, আরেকটার মধ্যে আরেকটা নারী বসা। আমার নবী কই জিবরাইল, এই পুরুষটা কে রে? জিবরাইল সাল্লাম কই নবী গো, এই পুরুষটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে দেখা যায় আরেকটা চেয়ার, একটা মহিলা, ওই চেয়ারের মধ্যে কে বসে আছে? ওই সেখানের মধ্যে আরেকজন বসে আছে। কই কে রে বসে আছে? ইব্রাহিম নবীর পাশে সারা বসে আছে। এবার জিজ্ঞাসা করে ইব্রাহিম, এদের 2 জনের পাশে লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চা, এরা কারা? এবার ডাক দিয়া বলেন নবী গো, নবী গো, এই ছোট ছোট বাচ্চা কারা জানেননি? যারা দুনিয়ার মধ্যে মার পেট থেকে দুনিয়াতে গেছে, মারে মা ডাকতে পারে নাই, বাপের বাপ ডাকতে পারে নাই, একটু বড় হওয়ার আগে আমার আল্লাহ এদেরকে নিয়ে আইছে। এরা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর পাশে কোরআন তেলাওয়াত শুনবে। এই ছোট ছোট বাচ্চাগুলোকে, যে ছোট ছোট ছেলেগুলো মা বাপ পালায় চলে গেছিল, এরা ইব্রাহিম নবীর পাশে দাঁড়াবে। এখন আমার এই মঙ্গলের গাঁও মানুষের কাছে আমার একটা প্রশ্ন আছে, ছোট ছোট বাচ্চা মারা গেলে কাঁদেন না? ছোট ছোট বাচ্চা মারা গেলে কাঁদবেন না? আরে আজকেও দেখছি, ফেসবুকের পাতায় দেখছি, ছোট একটা বাচ্চার মুখের মধ্যে চানাচুর দিছিল, এই চানাচুরটা গলার মধ্যে আটকায়া ছোট বাচ্চারা মারা গেছে। গত লিচুর সিজনে দেখলাম নবীনগরে, এই লিচুর বিচি গলার মধ্যে লাগিয়া বাচ্চারা মারা গেছে। এমন ছোট ছোট বাচ্চা মঙ্গলের গাঁও তো মারা যায়। এই ছোট ছোট বাচ্চা যদি মারা যায়, চোখের পানি ফেলায় কাঁদবেন না রে বাবা। এই ছোট বাচ্চা ইব্রাহিম নবীর পাশে দাঁড়াইতেছে। হাসরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের বাড়ির তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ানা, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জবানটা খুলে কোন নামাজের মাধ্যমে গোলামি হয় কার? আরো জোরে বলেন কার? এই পৃথিবীতে ছাগল আছে না নাই? গরু আছে না নাই? যত প্রাণী আছে, কোন প্রাণীর বিচার আল্লাহ করবেন না 2টা প্রাণী ছাড়া। একটা প্রাণী হলো জিন, আর একটা প্রাণী হলো মানুষ। কথা কোন ঠিক কিনা বলেন? মানুষ এবং জিনের হিসাব আল্লাহ নিবে। কেন নিবে? একমাত্র কারণ আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তার গোলামি হয়, যাকাতের মাধ্যমে তার গোলামি হয়, হজের মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 2টা কন্ডিশন আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমার নবীর কাছে আমার আল্লাহ সেই কন্ডিশন জানিয়ে দিয়েছেন। বন্ধুগণ, বন্ধু, যা কল্যাণ করে তা যেন আপনার উম্মতে পালন করে।
যা অকল্যাণকর তা থেকে যেন মানুষ দূরে থাকে। আপনারা জবান খুলে কোন নামাজ কি ভালো না খারাপ? আরো জোরে কোন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, আর যা অকল্যাণকর তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য কেন? দুনিয়াতে যারা অমঙ্গলের পথে চলবে, আমি আল্লাহর কাছে কঠিনভাবে তার জবাবদিহিতা করতে হবে। আর দুনিয়াতে যারা মঙ্গলময় রাস্তা চলবে, আমি আল্লাহর কাছে তারা ইহসান পাবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ কারো সাধ্যের বাইরে কিছু চাপায়া দেই না। যেই জন্য যাররা যাররা পরিমাণ ভালো কাজ যারা করবে, যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ তাকে বুঝাইয়া দিব। আমি আল্লাহ তার ডান হাতে প্রতিদান দিয়ে দিব। আর যাররা যাররা পরিমাণ যারা খারাপ কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিফল দিয়ে দিব। এই জন্য আমরা যারা মঙ্গলের গাঁও আসছি, যারা কান্দাপাড়া মাহফিলে আসছি, সবাই জানি কোনটা ভালো কোনটা মন্দ। এটা এখন ছোট বাচ্চাকে বুঝাইতে পারি না। ছোট বাচ্চাটাও বুঝে, আগুনে হাত দিলে হাত পড়ে যায়। এই জন্য বাচ্চা ভয়ে আগুনে হাত দেয় না। অথচ গুনাহ করলে কলবের মধ্যে দাগ পড়ে যায়। এই কলবে যখন দাগ পড়ে যায়, কবরে যাওয়ার পর লাশটা পচে যায়। আর কলবটা যখন দপদপ পরিষ্কার থাকে, মাটি গায়ের মধ্যে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দেয়। এই জন্য আজরাইল কাউকে এমন ভাবে টুটির মধ্যে ধরবে, মঙ্গলের গাঁও যারা মারা গেছে সে বুঝতে পারবে মরণ কত কঠিন, মরণ কত যন্ত্রণা, সে ছাড়া কেউ জানে না। এই জন্য যুবক ভাইরা আমার, আজরাইল কাহারো কাছে খুব কঠিন, আবার কাহারো কাছে একদম বন্ধুর মতন। আজরাইল কাউকে টুটির মধ্যে এমন ভাবে ধরবে, রক্তগুলা পানি হয়ে যাবে, হাড্ডিগুলা খুলে যাবে, রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আবার যদি মানুষের মতো মানুষ হতে পারেন, আজরাইলে মঙ্গলের গাঁও আসবে, ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর প্রেমিক করে আজরাইল সালাম দিয়ে দিবে। আজরাইলে সালাম দেওয়ার পরে তার মাথার কাছে গিয়া বসবে। আজরাইলের আঙ্গুলগুলো চিরুনি বানাইয়া মাথার চুলের মধ্যে এমন ভাবে আশ্রয়া দিবে, আর কানের কাছে মুখটা লাগাইয়া বলবে, আল্লাহর বান্দা, আমি এসেছি তোমার রূহটা নিয়ে যাব। ওই প্রেমিক বান্দা ডাক দিয়া বলবে, আজরাইল দেরি কইরো না, এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়া বড় অশান্তি লাগে, তাড়াতাড়ি রূহটা লইয়া যাও। আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এই জন্য প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? প্রেমিক সব সময় আমার নবীর সঙ্গে দিদারের জন্য পাগল। এই জন্য দুনিয়া দুনিয়া করে আখিরাত বরবাদ করবেন না। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया को आमार अल्लाह के बेजार करा जाबे ना। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया आमार अल्लाह रे बेजार करा जाबे ना। कथा बोलेन ठीक किना? এই জন্য ইবাদত পাওয়ার মালিক কে? এই জন্যই তো আমার রব বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা তোমার রবকে কিভাবে অস্বীকার করছো? তোমরা তোমাদের রবকে কিভাবে অবিশ্বাস করছো?
আল্লাহ বলে তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ জীবন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না, আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি দিয়া বলে, এক ফোঁটা পানিকে রক্তের টুকরা বানাইছে কে? রক্তের টুকরাটাকে গোশতের টুকরা বানাইছে কে? রুস্তের টুকরা দিয়ে সুটাম দেহের ভিতরে রডের জয়েন্ট গুলা দিল কে? আবার এই বিশাল দেহের ভিতরে রুহুটা ঢুকাইয়া দিল কে? আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি এমপি, আমি বোঝার জন্য বলছি, জীবন দেওয়ার পরে তুমি মন্ত্রী, জীবন দেওয়ার পরে আমি বক্তা, জীবন দেওয়ার পরে আপনি ইমাম সাহেব, জীবন দেওয়ার পরে আপনি চেয়ারম্যান। আবার আমার আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে আমি যদি ব্যাখ্যা করি এভাবে, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ আধা বিল্ডিং এর মালিক, জীবন দেওয়ার পরে কেউ 5 তলা বিল্ডিং এর মালিক, জীবন দেওয়ার পরে অনেক কোটি টাকার মালিক। আমার মাঝে একটা ভাব এসে গেছে। আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, তোমার আমি আল্লাহ জীবন দেওয়ার পর অনেক পদ দিয়েছে, পদ সম্পদ দিয়েছি, কিন্তু আমি আল্লাহ একটা থাবা দিয়ে সব কিছু শেষ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু দেওয়ার মালিককে, আরো জোরে মৃত্যু দেওয়ার মালিককে। যখন মৃত্যু দিয়ে দিবে, আমার গায়ের মধ্যে লাল কাপড় না সাদা কাপড়? আমার বাজারেরটা নেই। হাতের মধ্যে কি? সাদা একটা কাপড়। আমি বুঝাইতে চেয়েছিলাম কেউ লম্বা, কেউ বাটি, কেউ মোটা, কেউ চিকন, কেউ ফর্সা, কেউ কালো, কেউ কোটি টাকার মালিক, কেউ 1000 টাকার মালিক, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ রিক্সাওয়ালা। কিন্তু যে যে পদ পদবীর হোক না কেন, আপনারা বলেন দুনিয়ার দিকে ছেড়ে যাওয়ার ড্রেসটার কারা কি? আরো জোরে বলেন নাকি? একটা কাপড়ে সাদা কাপড় দিয়ে যেতে হবে, হ্যাঁ, সাদা কাপড় দিয়ে যেতে হবে। যতই কোটি কোটি হোক না কেন, ঘরটা কি বিল্ডিং না মাটি? আরো জোরে বল না, বিল্ডিং না মাটি? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। থাকবেন চিরদিন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আমায় ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হইতো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হইতো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে নাই ভুবন চিরদিন। বললো হারিয়ে যাব আর নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব নাই ভুবন চিরদিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কণ্ঠ একদিন থাকবে না। হাজার চেষ্টা করলো আমি এত মানুষ মাঠে আনতে পারবো না। এখন নামটা শুনলে মানুষ বাঙ্গা এসে পড়ে। 22টা বছর ধরে ওয়াজ করি, বিগত 12টা বছর মানুষ পাগলের মতন ওয়াজ শুনছে। বছর যায় কোটি মানুষ আমার বয়ান সামনে বসে শুনি, কিন্তু এমন একটা সময় আসবে
টাকা দিলেও রাত্রে 10টার সময় এত মানুষ আনতে পারবো না, কারণ ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে তুমি এমপি হতে পারো, অহংকার করো না। মন্ত্রী হতে পারো, অহংকার করো না। বক্তা হতে পারো, অহংকার করো না। চেয়ারম্যান হতে পারো, অহংকার করো না। কোটিপতি হতে পারো, অহংকার করো না। অহংকার যদি করবা মনে রাখবা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসে না। এবং বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। হ্যাঁ বন্ধু, অনেক রিকশাওয়ালা রিকশা চালায়, কিন্তু অনেক পোলা পাঞ্জায়া ধমক মারে। আরে বেটা, তুমি তার ধমক মারছো, দেখতেছো তার কাপড়টা লুঙ্গিটা ছিঁড়া, দেখতেছো তার শার্টটা ছিঁড়া। তুমি যুবক যে তার ধমক মারলা, তুমি 10,000 টাকা তখন রুজি করো না। খবর লয়া দেখো রিকশাওয়ালা, সে কাপড়টা ছিঁড়া ফাড়া হইতে পারে, কিন্তু মাসে 30,000 টাকা রুজি করে। বহুত রিকশাওয়ালা পোলা পান দেখবেন, খবর নিয়ে দেখবেন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। বহুত রিকশাওয়ালার পোলাপান আইনজীবী হয়ে গেছে। বহুত রিকশাওয়ালার পোলাপান এসিএস হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? অহংকার যারা করে তারা কিছুই করতে পারে না। যারা আল্লাহর জন্য নিজের জীবনকে ধাবিত করে দেয় নম্রতা ভদ্রতার সাথে, আল্লাহ তাকে নিয়ামত দিয়ে দেয়। বুঝতে হবে, হক কোটিপতি, হক লাখপতি, হক গরিব, এটা পরিচয় নয়। সবচেয়ে আসল পরিচয় আমি মানুষ। আমি কি মানুষ? মানুষ হিসেবে মানুষের সাথে রেসপন্স করে কথা বলবে, অহংকার করে কি করা যাবে? কবরটা যাইয়া দেখেন, রাসূল বলেন আমি যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার পরে 3টা আযাব দেখছি কবরে। কয়টা? এর মধ্যে একটা আযাব হলো কবরে 2 পাশের মাটি 2 প্রান্তে চলে যায়। এমন চুরি কবর আইসা চাপা মারে, ডান পাশের হাড়টি বাম পাশের হাড়টির ভিতরে ঢুকে যায়। রাসূল বলেন ওই সময় মানুষটা কবরে যে চিৎকার দেয়, এই কান্নার আওয়াজ যদি কোনো মানুষের কানে লাগতো, তার কানের পর্দা ফেটে যেত। গরু ছাগল চতুষ্পদ জন্তু সেই কবরের আযাবের আওয়াজ শুনে আপনি আমি শুনি না, যদি শুনতাম সারা পৃথিবীর মানুষ ওই কবরের আওয়াজে ডেড বডি হয়ে যেত। বুঝতে পারছেন? এই জন্য যুবক ভাইয়ের আমার বলুন, আসল ঘরের নাম কি? আরো যেটা কি? একদিন মাটির ভেতরে হবে ঘরে মনা, কেন বান্ধ দালানে ঘর রে মনা। একদম দিল খুইলা বলেন, একদিন মাটির ভেতরে হবে ঘরে মনা, কেন বান্ধ দালানে ঘর রে মনা। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মনা। কেন বন্ধ দালান ঘর রে মনা। একটা জবানও বন্ধ রাখবেন না। আমি ধীরে ধীরে একটা ঘটনায় ঢুকে যাব। এতক্ষণ আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করছি মানুষগুলো আসার জন্য। আমি আপনাদের কাছে বলতে চাই, আসল ঘরের নাম কি? ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? এই যুবকগুলো পান্তরে মোবাইল শেষ করে ফেলাইছে। কথা কারণ ঠিক না বেডি? যতক্ষণ শ্বাস থাকে ঘুম ধরলেও ঘুমাই না, চাষ শেষ না করে ঘুমাই না। আসলে এই দিদা মোবাইল চার্জ হইতে হইতে তার জীবনটা শেষ হয়ে যাইতেছে। এরপরে যুবকের ফাইনা চোখ ভাঙ্গা গেছে, চাপাড়া ভাঙ্গা গেছে, দিনের বেলা চশমা ছাড়া দেখে না।
মোবাইল কি রহমত না গজব? এই গজব আমাদের মঙ্গলের গাওয়া আছে না নাই? আরো জোরে প্রত্যেকটার মোবাইলের হোয়াটসঅ্যাপ চেক দিলে দেখবে হাই অভাব নাই। কথা কোন ঠিক কিনা? মেসেঞ্জার দেখবে সালাম দেন হাই হাই। কিতা বিশ্বাস না? যে পাসওয়ার্ড লাগাই রাখে বেজাল আছে না নাই? হ্যাঁ আসেনি? পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আপনি মানুষ আমিও মানুষ, ঠিক না বেঠি? বাবা রে বাবা, ও বাজা বাজানো মানুষেরই দিক গেলা মানুষেরই। ওরে বেটা তোর দুই কাঁধে দুজন আছে, এই দুই কাঁধে দুইটা আসেনি লেখিনি মানুষেরই দিক গেলা। গত বর্ষ দিন বাবা আমি মনে বেশি কথা বলতেছি না, পরে সকালে সমালোচনা করবেন, বাদ দেন, এটা বাদ দিয়ে দিচ্ছে এই পর্ব বাদ। তবে মোবাইল মোবাইল এটা বাদ দেন তো না, এই মোবাইল বলে ওই দেন এর বয়সটা কত খারাপ, তুই খারাপ তুই খারাপ তুই খারাপ, এর বয়সটা কত কম, হ্যান্ড্রেড সার্চার শরীরে কিছু আছে দেন না, আর দিদি বাড়ি দিচ্ছে বাহ হোগা এমস করছো দিছে দোষ না তো মোবাইল দা, হ্যাঁ দুইটা মোবাইল তোমার দুইটা দিলে শাস্তি দিলে এর জিনিস তার পিতা আছে, সাবধান বন্ধ কর, তোর কম না বেশি কথা কস। দেখো একটা বলে বউয়ের মোবাইল, তোর কইছে বউয়ের মোবাইল দেখছি নি ফলাফল কি টেট না? বাপ রে বাপ, মঙ্গলের গফলা বান্ধি সব চালাক রে। একটা স্লোগান হইতো ইনশাল্লাহ, এটিকে আবার আইসা নাকি স্যার? আরে অক্ষণ বইল আবার আই হচ্ছে ওই আবার বলে আই হচ্ছে মাশাআল্লাহ। স্টেজটা কি ঠিক আছে দেওয়াটা? উহাটা দিলে মনে পারে না, এটা সুবিধার জন্য দিচ্ছে না, এটা আবার জন্য দিচ্ছে হুজুরের সুবিধার জন্য না। আজকে তো আপনারা মঙ্গলের গাঁও আসার পরে যে খাউন দেখা হয়েছে না না ইয়া গরু গোশ দিচ্ছে, খিচুড়ি দিচ্ছে, পরে আবার ভালো ভালো মাছ দিচ্ছে, হ্যাঁ লুল করতেছে, হ্যাঁ লুল মরে হ্যাঁ জিল বানান মরাইতেছে রে বাজান। সত্যিকার কোনো শরীরের মধ্যে একটা ইজি আছে, ইজি লাগতেছে। আর আধা ঘন্টার সময় আমার দিবেন ইনশাল্লাহ, রাজি আসেন ইনশাল্লাহ? না বাবা ভাই শুনে না 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 শুনে আমি চিটাগাং যাবো বলবো আওয়াজ কেমন আল্লাহু আকবার কর, খুশি না বেজা? বাবা কোন ফাঁকে সময় জায়গা কিছু কইতারি না, আলহামদুলিল্লাহ কর। তবে আওয়াজ করে কেন মোবাইলটা কি হিসাব করে চালাইবেন নি কর। এই চোখের পাওয়ারটা কিন্তু গেছে, কোমরটা আর দাঁড়াটা কিন্তু বেদনা করে, আর এমবি কিন্তু ইচ্ছা মতো ঢুকাইতেছে। মোবাইলের এমবিটা না দিলে মামা ফোনকে ঝগড়া করে, এমন ফল আমার আছে না নাই? আমি আজকে সামাজিক ওয়াজ করবো বেশি, আমি সামাজিক ওয়াজ করতেছি, অন্য কোনো বড় বড় ঘটনা তুলছি না। তাইলে মোবাইলটা চালাইবেন কিন্তু পজিটিভ, নেগেটিভ কিছু না, কথা কোন ঠিক কিনা? মোবাইল চালাইবেন অতিরিক্ত না, মোবাইল চালাবেন অতিরিক্ত, অতিরিক্ত সবটাই মন্দ, অতিরিক্ত কি সবটাই মন্দ। আমাদের বাপ দাদাদের চাচাদের সময় গেছে গা, মোবাইলই চালাইছেন, এই জন্য এখনো ইনশাল্লাহ শরীরের মধ্যে একটা শক্তি আছে। বলেন শক্তি দেওয়ার মালিককে। বলে জান সালামত বড় নিয়ামত, এই দেহটার মূল্যায়ন করতে হবে, এই আপনাকে যা দিচ্ছে তার যত্ন করতে হবে। আমি ইচ্ছা করলে এখানে বসে একটু চা খাইলাম, আমি ইচ্ছা করে বলতাম যে আমার জন্য একটা পেপসি কফি না, মুক্তির কথা একটা মজু নিয়ে আসো। যদি কইতাম যে ফ্রিজ থেকে ভালো একটা মজু নিয়ে আসো, কোকা-কোলা আমি খাই না, এটা ইসরায়েলি পণ্য, এটা নেই। ঠিক আছে আপনারা খান, এটা আপনাদের আমি খাই না। ইয়া পরে মজু খাইলে ছবি তুললে আবার চেষ্টা করে দেবে যাতে একটা ফিলিস্তিনে পান, এটা আপনি বুঝতেন না। আমি যদি এখন কইতাম যে আমার জন্য মজু একটা ফ্রিজ থেকে ঠান্ডা বরফ হলাম মজু নিয়ে আমরা তো আমি খাইতে পারতাম না, কিন্তু এটা কণ্ঠের জন্য ক্ষতিকর। তো আপনি ভালোটা মন্দটা বুঝতে হবে, আপনার হাত দিলে হাত করে না, কথা করে না। তো আপনি যে এই জবান দিয়ে আল্লাহর জিকির করতেছেন, আবার এই জবানটা দিয়ে গাঞ্জা মারতেছেন, ঘটনাটা কি? কথা কন ঠিক না বেটি? তো এটার হিসাব আসেনি, এটার হিসাব আসেনি। আমি একটু পরে ধর্ম আগে ঘটনাটা ঢুকে যাবে প্রেম দিয়ে, কথা কন ঠিক না বেটি? সবাই একটা আমার সাথে পড়েন ইয়া রাসূলুল্লাহ, একদম মন খুললা মোবাইলে লাইটটি জ্বালায়
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের বাড়ির তরি তুমি তুমি নিদানে কোরআনে ওয়ানা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশা হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না আমি এখন ঘটনায় ঢুকে গেলাম রে বাবা আমার নবী আপনার নবী মায়ার নবী একটু ঘুমের ঘরে গেলেন আপনারা জবান খুলে বলেন আমরা ঘুমাইলে ওযু থাকে না ভাঙ্গা যায় আর আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না রে বাবা এর দ্বারা প্রমাণ হয় নবী আমাদের মতো আমার তোমার পায়ের ধুলা যদি কোনো ভালো চোখে দেয় ভালো চোখ বন্ধ হয়ে যায় আর আমার নবীর ধুলা মোবারক যদি বন্ধ চোখে দেয় বন্ধ চোখ ভালো হয়ে যায় তোমার আমার ঘাম একদম দুর্গন্ধ আর আমার নবীর পসিনা মোবারক মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ আমার নবী আপনি যখন স্বপ্ন দেখেন সেটা শরীয়তের দলিল না রে বাবা আর আমার নবী যখন স্বপ্ন দেখে এটা স্বপ্ন না এটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে ওয়াহি সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী একদিন যখন ঘুমের ঘরে গেছে রে বাবা ওই মুহূর্তে নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন এখন আপনারা বলেন জিবরাইল আলাইহিস সালামের ডানা কয়টা 600 কয়শো ওই 600 ডানা এই ডানাগুলো কেমন জানেননি এই ডানাগুলা হলো একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে ওই আমি আসি নাই আমাকে আমার আল্লাহ পাঠাইছে জোরে কন্যা কে পাঠাইছে আমার আল্লাহ পাঠাইছে আমার নবী বলে কেন কই নবীকে একটু সামনে তাকান আমার নবী একটু সামনে তাকাইলো নবী কই ও জিবরাইল আমি তাকাইলাম আমার নবী বলে জিবরাইল তুমি আমার জিবরাইল কই নবী গো তুমি আপনি কি দেখতেছেন আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় ও জিবরাইল তুমি যখন আমার ঘুমের ঘরে বলছো সামনে তাকাইতাম আমি তাকায় দেখলাম একদল ল্যাংটা পুরুষ আর একদল উলঙ্গ মহিলা উলঙ্গ পুরুষ আর উলঙ্গ মহিলাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ঢুকাইতেছে আবার উপরে তুলতেছে তাদের গায়ের মধ্যে কোনো গোশত নয় হাড্ডিগুলা এমন ভাবে জ্বলতেছে লোহা যেমন করে কামারে গরম করে লাল হয়ে যায় এমন ভাবে হাড্ডিগুলা গরম হয়ে যাইতেছে আমার নবী উম্মতকে দেখো একদম পেরেশান হয়ে গেছে রে বাবা আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে জিবরাইল 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 হঠাৎ করে আমারে তুমি কি দেখাইলাও আমি দেখতেছি এমন ভাবে যখন তার এই পাগুলো জ্বলতেছে পুরুষটাও উলঙ্গ নারীটাও উলঙ্গ এরা কারা রে এবার আমার নবীর ওই লোকটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এরা কারা জানেননি এরা হলো দুনিয়ার
জেনাখুর, এরা হলো দুনিয়ার বেবিচারকারী, দুনিয়ার মধ্যে অশ্লীল কাজ করত, দুনিয়ার মধ্যে জেনা বিবিচার করত। এই জন্য এই নারী এবং পুরুষগুলারে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া এমন ভাবে পুরাইতেছে। এখন আপনাদের এই মঙ্গলের গাঁও কান্দার গাঁও আমি প্রশ্ন রাইখা যাই, নারায়ণগঞ্জের প্রশ্ন রাইখা যাই, আজকে থেকে বেবিচার কি চলবে না বন্ধ হবে? আর জোরে কোন চলবে না বন্ধ হবে? ও বন্ধু খবরদার। এবার আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর একটু সামনে তাকান না। আমার নবী আপনার নবীর সামনে তাকাইলেন, সামনে তাকায় দেখতেছেন বিশাল বড় নদী দেখা যায়, বিশাল বড় নদী দেখা যায়। আমাদের মেঘনা নদী আছে না নাই? ওই মেঘনা নদীর পানি কি গরম না ঠান্ডা? কিন্তু দেখা গেল ওই জিবরাইল আলাইহিস সালাম নবীর যেই নদী দেখাইছে, এই নদীর পানিগুলো দুনিয়ার কোন সমুদ্রের পানির মতো না, ওই নদীর পানিগুলো দুনিয়ার কোন নদীর পানির মতো না। ওই নদীর পানির রং হলো লাল আর উপাদান হলো রক্ত। আমার নবী দেখতেছে রক্তের একটা নদী দেখা যায়। এই রক্তের নদীর মধ্যে নদীর পানিটা কেমন জানেননি? ওই রক্তের নদীর যেই পানিটা আছে, এই পানিটা দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হলো সেই পানি। এমন একটা পানি লইয়া এমন একটা পানির মধ্যে সাঁতরাইতেছে। আমার নবী তাকায় দেখতেছেন অনেকগুলো মানুষ নদীর মধ্যে লাফাইতেছে, গরমের যন্ত্রণায় কাতরাইতেছে, শরীর থেকে রক্ত জোরে জোরে নদীর পানি বাড়তেছে। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়া বলে, ইয়া রাসূল জিবরাইল, ও জিবরাইল, এরা কারারে এমন ভাবে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। এবার তাকায় দেখতেছেন এই মানুষগুলো নদী থেকে আস্তে আস্তে উঠতেছে, উঠতে উঠতে একদম কিনারে যখন ফিরে, ওই নদীর পাড়ের মধ্যে অনেকগুলো ফেরেশতা বড় বড় পাথর নিয়ে নিয়ে দাঁড়ায় রয়েছে। এই রক্তের গরম পানির মধ্যে হাবুডুবু খাইতে খাইতে যখন তারা কিনারের মধ্যে আসে, ওই কিনারের ফেরেশতাগুলো এমন ভাবে বড় পাথর লইয়া মাথার মধ্যে আঘাত করে রে বাবা, আবার তারা ছিটকায়া মাঝখানে চলে যায়। নবী আমার উম্মতের দরদি, এমন ভাবে জাহান্নামের আগুন রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। আবার মাথার মধ্যে আঘাত করে করে আবার পুনরায় মাঝখানে ফেলে দেওয়া হয়। আমার জিবরাইল নবী গো, এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার সুৎখুরের দল। এমন সুৎখুর মঙ্গলের গাঁও আছে না নাই? আর জুড়ে কন্যা আছে না নাই? ও মুর্শিদাবাদের বাবা, নারায়ণগঞ্জের বাবা, এখন আপনারা আমার সঙ্গে আওয়াজ করেন, সুদ কি চলবে না বন্ধ হবে? আর জোরে কোন চলবে না বন্ধ হবে? আপনারা কোন সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? আমার দেশের অনেক মৌলবী এখন আর সুদের ওয়াজ করে না, কথা কোন ঠিক কিনা রে বাবা? আরে বাবা, আল্লাহর বিধান মানুষের ডরায়া বন্ধ করো না রে বাবা, নাইলে কিন্তু জান্নাতের ঠেলা খাইবা। আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল করছে কে? সুদকে হারাম করছে কে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? এই আওয়াজ আমার যুবক পোলাপান্ডি করি, এই যুবক পোলাপান্ডি হাত ধরে নাকি লেগে নাই নাকি? হ্যাঁ, যুবক পোলাপান আসেনি ইনশাল্লাহ। আমি যখন বলবো আপনারা বলবেন ঠিক। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি গাঁজা মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি ইয়াবা মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি গাঞ্জা মুক্ত সমাজটাকে। এই সুদকে চলবে না বন্ধ হবে? গাঁজা কি চলবে না বন্ধ হবে? ইয়াবা কি চলবে না বন্ধ হবে? অ্যাকশন অ্যাকশন গাঞ্জার বিরুদ্ধে। লাখ করলে করো না করতে, আমি তো ডরাই কথা বলি। বন বেরো ফেলাম বাড়ি গো, আরো জোরে বন বেরা।
নেশা করে চুপচাপ যায় খারাপ দিয়ে বলে দিয়ে গাঞ্জা খা গাঞ্জা খা গাঞ্জা খা তলে তলে সিজগিরি করে চাই লাগাই দিবেন তখন দেখবেন যে রাত্রেবেলা আগে হাত ধরে দিবেন একটা গাঞ্জা সমাজটা নষ্ট করে গড়টারে ধ্বংস করে এর নিজের জীবনটারে ধ্বংস করে লাস্টে রাস্তা যারা ফেরে আব্বা টেহা দিন না কিছু লাস্টে বলতে চাই আম্মা কিছু দিন না বাবা গড়ে গড়ে শুনতেছে বাবা আমি প্রশাসনকে সেদিনে বলছি যে আপনারা যে ফোকটে ফোকটে গাঞ্জা ধরেন ডিলারটিরে খুঁজে বের করে দাদা ডিলে বের করে যেখান থেকে আইয়ে এই লাইনটা আপনার কাছে কি জানা নাই আছে নিশ্চয় গুড়াত ধরেন গুড়া ধ্যান দিয়ে উৎপাদন করবো জায়গা জায়গা ভাড়াই দিব ভাড়াইবার আগে গুড়াত ধরেন এই ফ্যাক্টরি কোন জায়গাতে আছে কোন জায়গা থেকে আইয়ে যা এগুলো কিন্তু ভালোই জানার কথা কথা কোন ঠিক না আমরা টুইন্ডা মুন্ডা ডিরে ধরে লাভ নাই রাগব বল ডিরে ধরেন হাত তুলে বলো ঠিক ঠিক বলো জুয়া কি আইছে না জুয়াও আছে জুয়া কি চলবে না বন্ধ হবে আরো জোরে আমি বলছি আজকে আমি সামাজিক ওয়াজ করবো আমরা কমিটির আমার সাথে রাখতে না আমার যা কম আমি মন খুললা কম কিন্তু গান চুটারে ছাড়িতাম না বলেন বন্ধ গাঞ্জা দেখো গাঞ্জা বন্ধ না করবা আমি গাঞ্জা খেলে গাঞ্জা মনে জেল দিবা লাগে বন্ধ গাঞ্জা ইয়াবা ফেন্সি গাঞ্জা বাস একদম জুয়া খেলা এগুলা খেলবে না পরিষ্কার ভাষায় বলে দেওয়া যায় শুনেন নেশা কখনো প্রেমিকের পেশা হতে পারে না নেশা হারাম নেশা কি যদি নেশা করবেন আল্লাহ জিকিরের প্রেমে মশগুল হয়ে যান যদি কোনো ঠিক কিনা বলেন আল্লাহ 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 একদম ঢেউ তুলেন তো আল্লাহ 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 Allah 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 La Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam নেশা কি চলবে না বন্ধ হবে আর জোরে কোন মন খুলে কোন ও বন্ধু আমার নবী আপনার নবী মানে জিবরাইল এরা কারে যাদেরকে আমার আল্লাহ রক্তের নদীতে গোসল করাইতেছে যেই নদীর পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম কই এরা হইল 70-এর দল সুদ কি চলবে না বন্ধ হবে ঘুষ কি চলবে না বন্ধ হবে দুর্নীতি কি চলবে না বন্ধ হবে টেন্ডারবাজি কি চলবে না বন্ধ হবে এবার জিবরাইল ডাক দিয়ে নবী গো ও মায়ার নবী একটু সামনে তাকান না নবী আমার সামনে তাকাইলো তাকায় দেখতেছেন বিশাল বড় দুইটা গাছ দেখা যায় দুই গাছের কুড়ার মধ্যে দুইটা চেয়ার দেখা যায় একটার মধ্যে একটা পুরুষ বসা আরেকটার মধ্যে আরেকটা নারী বসা আমার নবী কই জিবরাইল এই পুরুষটা কে রে জিবরাইল সাল্লাম কই নবী গো এই পুরুষটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে দেখা যায় আরেকটা চেয়ার একটা মহিলা ওই চেয়ারের মধ্যে কে বসে আছে ওই সেখানের মধ্যে আরেকজন বসে আছে কই কে রে বসে আছে ইব্রাহিম নবীর পাশে সারা বসে আছে এবার জিজ্ঞাসা করে ইব্রাহিম এদের দুই জনের পাশে লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চা এরা কারা এবার ডাক দিয়া বলেন নবী গো এই ছোট ছোট বাচ্চা কারা জানেননি যারা দুনিয়ার মধ্যে মার পেট থেকে দুনিয়াতে গেছে মারে মা ডাকতে পারে নাই বাপের বাপ ডাকতে পারে নাই একটু বড় হওয়ার আগে আমার আল্লাহ এদেরকে নিয়ে আইছে এরা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর পাশে কোরআন তেলাওয়াত শুনবে এই ছোট ছোট বাচ্চাগুলোকে যে ছোট ছোট ছেলেগুলো মা বাপ পালায় চলে গেছিল এরা ইব্রাহিম নবীর পাশে দাঁড়াবে এখন আমার এই মঙ্গলের গাঁও মানুষের কাছে আমার একটা প্রশ্ন
প্রশ্ন আছে, ছোট ছোট বাচ্চা মারা গেলে কাঁদেন না, ছোট ছোট বাচ্চা মারা গেলে কাঁদবেন না। আরে আজকেও দেখছি ফেসবুকের পাতায় দেখছি ছোট একটা বাচ্চার মুখের মধ্যে চানাচুর দিছিল, এই চানাচুরটা গলার মধ্যে আটকায়া ছোট বাচ্চারা মারা গেছে। গত লিচুর সিজনে দেখলাম নবীনগরে এই লিচুর বিচি গলার মধ্যে লাগিয়া বাচ্চারা মারা গেছে। এমন ছোট ছোট বাচ্চা মঙ্গলের গাঁও তো মারা যায়। এই ছোট ছোট বাচ্চা যদি মারা যায় চোখের পানি ফেলে কাঁদবেন না রে বাবা। এই ছোট বাচ্চা ইব্রাহিম নবীর পাশে দাঁড়াইতেছে। হাসরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে ওই মুসিবতের সময় আমার আল্লাহ ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া বলবে, এ বাবা রে, ছোট ছোট বাচ্চারা আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ আমার বান্দারা, আজকে সবার হিসাব হবে, হিসাব হবে, মিজানের পাল্লা টান দেওয়া হবে। তোমরা তাড়াতাড়ি ফুলসিরাটা পার হইয়া বিনা হিসেবে জান্নাতে চলে যাও। এই ছোট ছোট বাচ্চাগুলো বলবে, আল্লাহ সারাটা জীবন ইব্রাহিম নবীর পাশে খেললাম, এখন হাসরের মধ্যে খেলা শুরু করলাম, এখন তুমি আমরা জান্নাতের ঘরের মধ্যে যাওয়ার জন্য বলতেছো। ও আল্লাহ, ও আল্লাহ, আমার আম্মা কই? ও আল্লাহ গো, আমার আব্বা কই? জন্মের তোরে একটা বার দেখা জান্নাতে যায়। আল্লাহ বলবে তোমার মা জাহান্নামে। এবার বাচ্চা ডাক দিয়ে বলবে, আল্লাহ মেহেরবানি করে আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও না। তুমি আমরা দুনিয়াতে পাঠাইছো, মার মা ডাইকা সব মিটে নাই, তোমার ব্যাপারে অভিযোগ করি নাই, তুমি বানাইছো, তুমি নিয়ে আসছো, কোনো অভিযোগ নাই গো আল্লাহ। এবার একটা নজরে আমার মাকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও না। আল্লাহ বলবেন না। এবার বাচ্চাগুলা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদেরকে মিজানের পাল্লায় টান দিবা না, আমাদেরকে বিনা হিসাবে বেহেশতি বানাইলা, তবে আমরা একটা দাবি আছে, জান্নাতে যাওয়ার আগে মরণের পরে মার দেখি নাই, হাসর মাঠে মার দেখি নাই, আমরা জান্নাতে যাওয়ার আগে গো আমার মাকে এক নজরে দেখায়া দাও না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মালিক, জান্নাতের ভিতর জাহান্নামের ভিতর থেকে এই বাচ্চার মার বাইর কর। বাচ্চা তার মার দেখে জান্নাতে যেতে চায়, একটা দাবি আমি পূরণ করি। এবার মালিক ভিতর দিকে যখন বের করলো, ওই বাচ্চারা তাকায় দেখতেছেন বাচ্চার মার শরীরের মধ্যে কোনো গোশত নাই, পেটের মধ্যে গোশত নাই, অলবডির মধ্যে গোশত নাই, কঙ্কাল হইয়া লাল হইয়া হাড্ডি গুলা মিলা উঠছে। ছোট বাচ্চা ডাক দিয়ে কয়, আল্লাহ এই মা পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখছে। ও আল্লাহ গো, এই মার পেটের মধ্যে কত লাথি মারছি, এই মারে কত কষ্ট দিছি, কিন্তু আমার মারে মা ডাকতে পারি নাই, বাবারে বাবা ডাকতে পারি নাই। এমন একটা পেটের মধ্যে আমার বাড়ি বানাইয়া কেমনে তুমি জাহান্নামের আগুন দিয়া মার পেটটারে পুরাইলা। ও আল্লাহ, আমার মার তুমি এমন ভাবে দেখাইলা, আমার মারে আমার সঙ্গে তুমি জান্নাতে দিলা না। তবে একটা কথা, আমার মারে যদি আমার সঙ্গে জান্নাতে না দাও, তাইলে আমার মার সঙ্গে দুজকে দিয়ে দাও, দুজকে দিয়ে দাও, দুজকে দিয়ে দাও। ও বন্ধু, আল্লাহ ডাক দিয়ে কই, মালিক রে, ও মালিক, দেখ দেখ কি কয়। আমি আল্লাহ 100 ভাগের 1 ভাগের 99 ভাগের 1 ভাগ দিলাম মায়া। সন্তান মার প্রতি মায়া, সন্তানের প্রতি মায়া, আর বাকি সব মায়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। আমি আল্লাহ যেমন ভাবে চাইছি এমন ভাবে আমার মায়ার বান্দা বানাইছি। আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর নমুনায় বড় মায়া কইরা বানাইছি। আমি আমার বান্দার চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি, নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ বান্দার নিজের হাত দিয়া বানাইছি। দেখ দেখ দেখ,
শূন্য মায়া লইয়া কেমনে মার জন্য পোলা কান্দে, এর চাইতে না কোটি গুণ মায়া আমি আল্লাহ বান্দারে ভালোবাসি রে। ওই কেমনে ভালোবাসি একটা জবাব দিয়ে আপনারে। এই এলাকার মধ্যে সিমেন্টের ফ্যাক্টরি আছে না নাই? 15 দিন না গেলে পয়সা বেতন কাটটা দেয়, 20 দিন না গেলে বেতন কাটটা দেয়, 3 মাস না গেলে চাকরি দিকে বাইর করে দেয়। অথচ আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, ফজর নামাজ পড়ি না ঠিকই সকালের খাবারটা খাওয়াইতেছে, জোহর নামাজটা পড়লাম না ঠিকই আমরা পুরো খাওয়ানটা খাওয়াইতেছে, ঈশার নামাজটা পড়লাম না ঠিকই আমার আল্লাহ আমরা রাতের খাবার খাওয়াইতেছে। একটা দিন আমার আল্লাহ আমরা রিজিকের দরজা তালা মারে নাই। এখন আল্লাহ না রে বাবা, ইচ্ছে করলে বান্দা বান্দার প্রতি একটু মালিকানা পাইয়া বেতন বন্ধ করে দে। ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাঁটাটা গলার মধ্যে লাগাইয়া আমরা খাওয়ান বন্ধ করে দিত, খাওয়ান বন্ধ করে দিত রে, খাওয়ান বন্ধ করে দিত। কিন্তু আমার আল্লাহ আমরা রিজিকের দরজায় তালা মারে নাই, রিজিকটারে বন্ধ করে নাই। কত মায়া করে, আরে প্রকাশ্য মতো গুনাহ করতেছে। ইচ্ছে করলে ফজর সময় ঘুমের টাইমে নামাজে না যায় ঘুমায় থাকলে আমরা বান্দা বান্দার প্রতি এত রাগ, কিছু হইলে একটারে কুবাইয়া মাইরা ফেলাইতেছি, কিছু হইলে আগুন ধরাই দিতেছি, কিছু হইলে এমন ভাবে মারতেছি, প্রতিশোধ এমন ভাবে নিতেছি। কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে ফজর নামাজে না যাওয়ার কারণে আমরা একদম প্যারালাইসিস করে ফাড়ায় রাখতে পারতো। এরপর আমার আল্লাহ হাঁটাইতেছে, এরপর আমার আল্লাহ ঘুরাইতেছে, এরপর আমার আল্লাহ চাকরি করাইতেছে, এরপর আমার এত মায়ার আল্লাহ 3 বার কন্যা আল্লাহ ওই মালিক আমরা খাওয়াইতেছে গো। কিভাবে রবের শুকরিয়া আদায় করব? কেমনে ওয়াজ করলে আপনারা ওয়াজ বুঝবেন? মনে করেন না যে আমি আপনাদেরকে নিয়ে শুধু টাইম পাস করতে আইছি, না রে না, টাইম পাস না। কবরে গেলে বুঝবা কবরটা কত কঠিন, কবর বড় কঠিন রে। এই কবরে আমাদের জন্য 3টা শাস্তি আছে। 1 নম্বর কবরের 2 পাশের মাটি তোমারে চাপা মারবে, 2 নম্বর কবরে আগুন ধরায় দেওয়া হবে, 3 নম্বর কবরে সর্প আর বিচ্ছু ঢুকায় দেওয়া হবে। এত কান্না কাঁদবে, এরপরেও দুনিয়ার কোন মানুষ আপনার কবরের কষ্টের ভাগ নিবে না। আর দুনিয়ার মানুষ সব কিছু ভাগ নেয়, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নেয় না, মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। আজকে স্টুপ করেন না, আজকে জান না স্টুপ করে ধানমন্ডি লেভেলে আইসিইউর মধ্যে পড়ে যাবেন। সর্বোচ্চ 15টা ফেসবুকে লেখে আমার দোস্ত অসুস্থ, কিন্তু দেখতেও যায় না, ব্যস্ত। কেউ কাহার কষ্টের ভাগ নেয় না, কষ্টের ভাগ কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? আরো মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। আরে কি ভাষায় ওয়াজ করব ও বন্ধুরে? ছোট বাচ্চা ডাক দিয়া বলে আল্লাহ আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দেন না তোমরা। কোনদিন মাহিরি মনেতে কষ্ট দিও না, বলুন তোমরা কোনদিন মায়েরি মনেতে কষ্ট দিও না। ওরে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মায়ের মনে কষ্ট দিলে না। তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না। একটা জবান বন্ধ রাখবেন না, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আমি তাহিরের যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকো গো, আজকে ওয়াদা করবেন আমরা কোনোদিন বাবারে কষ্ট দিব না। আজকে ওয়াদা করবেন কোনোদিন আমরা মারে কষ্ট দিব না। বাপের কথা তো কেউ কয় না, অথচ এই বাপটা পুত পুত কইরা জীবনটারে পানি কইরা ফেলাইছে। বাপের কষ্টের কথা কেউ কয় না। বাপটা তোমারে আমারে ঈদের দিন রিং কইরা নতুন কাপড় দিছে, কিন্তু বাবার পাঞ্জাবিটা বালিশের নিচে পালায়া ইস্ত্রি কইরা সকালে পুরান কাপড়টা হইরা গেছে। একটা দিন বাপের নতুন কাপড় কিনা দেওয়ার প্রয়োজন অনুভব করলাম না। মা
ও বন্ধু কি ভাষায় ওয়াজ করব আমি তাহিরের ওয়াজ যদি একটা মিনিটের জন্য ভালো লাগে থাকে আমি আমার কাছে ওয়াদা করেন কোনোদিন আপনারা বাবারে কষ্ট দিবেন না আজকে বাপের কোমরটা কেন ব্যথা হইছে তোর জন্য ব্যথা হইছে আজকে বাপটা অল্প বয়সে কেন বুড়া হইছে একমাত্র তোর কারণে বুড়া হইছে বাপের মাথার চুলগুলা করে পাইকা গেছে তোমার জন্য পাইকা গেছে কারণ সন্তানটারে মানুষ বানাইতে যাইয়া নিজের সুখের চিন্তা ভুইলা গেছে আজকে যদি আমার ভাই মাসুম প্রাণা বাইরে লইয়া যদি এই বন্ধুদের গাঁও ঘরে করে যায় সত্যের সত্যের সংসার দেখবেন সন্তানের দ্বারা বাপ মা সুখী না বাপ তারে সাইরানার মূল্য দেয় না সাইরানার মূল্য দেয় না সাইরানার মূল্য দেয় না এই বাপ তারে সাইরানার মূল্য দেয় না ধমক মারে ধমক আজকে বাড়ি থেকে বের হওয়ার সময় একজন বিচার দিতেছে হুজুর আমার সন্তানের বয়সটা 13 বছর হে কিছুই আমার দমক করে দাও লয় লাড়ি লয় কোনোভাবে পারি না আমি বলছি গো এটা নসিব 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 এই জন্য যুবক ভাইরা আমার মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি ধইয়া আব্বা আব্বা করে লাভ হইতো না মার মনে কষ্ট দিয়া পীরের কাছে মুড়ি ধইয়া গরু লইয়া গিয়া বাপ বাপ কইলে লাভ হইতো না মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল লাভ হবে না কথা বলেন ঠিক কিনা যে ফিসাব কইব মা বাবার খেদমত লাগতো না আমি তোর সব এটা ফিসাব না এটা হলো অভিশাপ কথা বলেন ঠিক কিনা এই জন্য যে ফির কইব মা খেদমত লাগতো না এটা ফির না এটা ভণ্ড যে ফিরে কইব নামাজ লাগতো না এটা ফির না এটা ভণ্ড যেই ফিরে কইব হালাল কারাম কিছু না যা মন চায় তা খা এটা ফির না এটা হলো ভণ্ড কথা বলেন না ঠিক কিনা ওই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক এই আওয়াজে মাইনা সুরে কোনো সম্পর্ক বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ওই আমি সে বিনাই সে বিতে পারি নাই সে বিও আবার উম্মত সে বিও আমার উম্মত ওই বাজার কবরে বাড়িতে কারে বাবা মেয়া ডাক দিব হয় মা দুঃখী কার কবরে বাড়িতে কারে মা মেয়া ডাক দিব ও যুবক মদিনা যাইতে চাও 6 লক্ষ টাকা লাগবে মদিনা যাইতে চাও 6.5 লক্ষ টাকা লাগবে আরাফার ময়দানে অবস্থান করা লাগবে ও বন্ধুরে মুজদালিফায় অবস্থান করা লাগবে কাবা ঘর তাওয়াফ করা লাগবে মিনায় অবস্থান করা লাগবে সাফা মারওয়া দৌড়ানো লাগবে গো কিন্তু আমার আল্লাহ ঘরের মধ্যে এমন মা বাপ এমন মক্কা মদিনা বানাই দিয়েছে মা বাবার চেহারার দিকে যদি একবার যদি নেক নজরে তাকাও আমার আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে এই আওয়াজে মানি না জোরে আল্লাহু আকবার এই জন্য মা বাবার খেদমত আমরা চাই কি চাই না ও বন্ধুরে ও মঙ্গলের গাওয়ারে বাবা আমার নবী আপনার নবী বলেন দলিল রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টি দেই আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টি দেই আল্লাহর সন্তুষ্টি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম মা বাবার খেদমত করলে তুমি জান্নাতে যাইবা মার দোয়া অনেকে ওলি হইছে আছে না নাই এই দুনিয়ার মধ্যে সবাই স্বার্থ নিয়ে দোয়া করে আর নিঃস্বার্থে দোয়া করে একমাত্র আমার জনম দুঃখিনী মা কথা বলেন ঠিক কিনা নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যারা তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যারা তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে মা বিহনে নাই রে কেউ আপন এই জনমে না মা বিহনে নাই কেউ আপন ঠিক কিনা রে বাবা ও যুবক তোর পা গুলা দে আমি জিব্বা দিয়ে পা গুলো পরিষ্কার করে দিব ও যুবক তোর স্যান্ডেল গুলো দে আমি জিব্বা দিয়ে তোর স্যান্ডেল পরিষ্কার করে দিব এর বিনিময়ে তোর কাছে আমি একটা জিনিস চাই আজকে থেকে ওয়াদা করো মারে কোনোদিন ধমক দিয়ে কথা কইব না বাপরে কোনোদিন ধমক দিয়ে কথা বলবো না বাপটা তোমার ঋণ কইয়া
বিদেশের বাড়িতে পাঠাইছে, ঋণটা তুমি শোধ করলা না, ঋণটা তুমি পরিশোধ করলা না, বাপেরে ফোন করে সান্ত্বনার খবর কইলা না, বা তোমার বাবা এবং মা বিছানার মধ্যে শুয়ে শুয়ে এত সব ফিরে ফুলের বিদেশ পাঠাইছি, ফুল আমার খবর নেই না, বন্ধু বান্ধবের পাল্লায় ফুলার সময় কাটায়। একটা কথা মনে রাখবেন, মা বাবার দুয়ায় সন্তান ওলি হয়। কথা বলে না কেন? আরে মা বাবার দোয়া যদি থাকে সত্যের বার্তা দিয়েও মজা লাগে, আর মা বাবার দোয়া যদি না থাকে কোটি টাকার মালিক হতে পারবে, সাততলা বিল্ডিংয়ে থাকলেও পিঠের চাপড়ার শান্তি লাগতে পারে, কিন্তু মনে শান্তি পাবে না। কথা বলে ঠিক কিনা বলেন? ওয়াজ শুনলে শুনবেন, না শুনলে নাই। দাবি একটাই করবো, আজকে থেকে ওয়াদা, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব, আরো বড় করে মনে কষ্ট দিব। আমি একবার বলছি, আপনার স্যান্ডেল করে আমার জিব্বা দিয়ে পরিষ্কার করে, যেই বিশ্বাস করে মা বাবা লাগবে না জুতা দাবে দেবে। কি কি কর কেন বেরবে? আচ্ছা কষ্ট হচ্ছে নাকি দাবা? আরে এর একটা ভাইরাস এসে মা বাবা মানে কষ্ট দেওয়াটা একবার ইজি হয়ে গেছে। আরে মা কষ্ট পেলে, আরে মা বললে বলবো, আরে কত বন্ধু আছে খুদার কসম করে বলি, মার দোয়া ওলি হয়, মার দোয়া আবার মার বোধ দোয়ায় জীবন ধ্বংস। দোয়া দিল লাগে, বোধ দোয়া দিল লাগে, কতক্ষণ ঠিক না বেডি? এই যে দেখেন আমি শুনছি না, মা কয় সূত্রে, ও বাবা জানালাটা লাগাই দে, জানালাটা, মা কয় না অনেক সময়, আমি একটু শুয়েছি জানালাটা একটু লাগাই দে। পরে ফুলা গেছে জানালা লাগাই তো, নিচের একটা পার্ট উপরে আরেকটা পার্ট, আগের জানালা না মাঝখান একটা ইয়া থাকে, নিচের একটা পার্ট আছে এরকম, আবার উপরে আরেকটা পার্ট আছে। ওর ছেলে মনে মনে করতেছে আমার মা যে কইলে লাগাইতাম, নিচের পাটটা লাগাই দিয়েছে না উপরের পাটটা খুলে রাখতে গেছে। এবার মা কি করছে, কইলা এরপর থেকে এরপর একটা অনপুলার ডাক দিলে মা দিদি আবার উল্টা ফিরার পরে কষ্ট পায়, সে আর ডাক দেয় না, দিয়া সারা রাত নিচেরটা লাগাই উপরেরটা খুলে, উপরেরটা লাগাই নিচেরটা খুলে, নিচেরটা খুলে উপরেরটা লাগায়। তাহাজ্জুদ নামাজের টাইমে মা ঘুম থেকে উঠটা দেখে ফুলা একবার নিচেরটা লাগায় আর একবার উপরেরটা খুলে, উপরেরটা খুলে নিচেরটা, এইভাবে সে দাঁড়াই করতেছে। মা জিজ্ঞেস করে, বাবা কি ব্যাপার, তোমার না কইলাম জানালা লাগাইতা, তুমি এইভাবে কেন? কয় মা উপরেরটা লাগাম না নিচেরটা লাগাইতাম, কিছু তো কর নাই, যদি দুনটা বন্ধ করলে যদি আপনার কষ্ট হয় এই জন্য সারা রাত আমি পাল্টায়া জানালাগুলো লাগাইছি আর খুলে রাখছি। মা ডাক দিয়ে কয়, ও আচ্ছা। আস্তে আস্তে মা উঠছে, লইয়া সুন্দর করে নামাজের মাসাল্লাহ পশ্চিম পাশটা, এটা এরকম না, একটা তো মনে রাখবেন, আমার একটা কোমর ব্যথা আছে, এই জন্য চেয়ারটা উপরে না তুলতে খারাপ লাগে। মারহাবা করে বল, মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাম, ইয়া রাসূলুল্লাহ। শিখাই দিই আপনারা, সাধারণত ভাইজান আছে একটু করে বক্তব্য দিবেন রেডিও, ওই এই সেটটি দিলে আমার অর্ধেক কাছে না, এটা সাপোর্ট পায় না, একটু কষ্ট হয় বক্তা দেখে। আমি এখন কথা ভাই জানা বলছি তো যখন ফার্সি ওখানে বই রয়েছে ওখানে ফারি না দাঁড়িয়ে গেছে, শুনতে দিচ্ছে খারাপ আছে নাকি? আমার একটু এটা কুসাক পরে চেক আছে না, ধাক্কা দিয়ে যায় পরবর্তী সাথে এবার তো সুন্দর লেগে দিচ্ছে, দেখতে সুন্দর লাগতেছে। একটা কথা মনে রাখবেন, যদি আল্লাহর কাছে কিছু চান, কার কাছে? আল্লাহর কাছে। কিছু যদি চান তাইলে নামাজ পড়ে চাইবেন। কি পড়ে চাইবেন? এবার সালাতুল হাজত হোক, ওয়াক্তের হোক, নফল হোক, নামাজ পড়ে চাইবেন, কারণ নামাজের পরে দোয়াটা আল্লাহ ফিরাই দেন। তো সন্তান যখন জানালা লাগাই রাখে আবার খুলে রাখে, মা কোনো কথা না বলে উজুটা পূজা তাহার যদি নামাজটা পড়ার লেগে বাজার ওই নামাজের মুসল্লারা বিছাইয়া দিয়ে 2 রাকাত নামাজ ফিরা লইছে, সুবহানাল্লাহ কইতে লাগে নামাজ ফিরা আল্লাহর ডাক দেয়। আর পোলা আমার সুখের জন্য রাতের বেলা না ঘুমাইয়া সারা রাত জানালা বসে দাঁড়া গেছে, আল্লাহ ও আল্লাহ আমার সন্তানটারে সুলতানুল আরিফিন বানায়। এই কথাটা বলার পরে সন্তান একদিন ডাক দিয়া কই, আমার মা যেদিন থেকে আমার জন্য দোয়া করছে এই দিন আমি যদিও ঘরে বসে থেকে বহুত দূরে দেখতে পাচ্ছি। বলেন এই চোখের মধ্যে বেলায় তো নূর দিছে কে? কারো সিলাই, কারো সিলাই। তো মার দোয়া লাগে কি লাগে না? আল্লাহ বলছে উফি ওয়ালা তানহারহুমা, এমন ভাবে দমক দিও না যে মা উফ কইব। তবে হ্যাঁ, মার সঙ্গে সম্মান ওয়াকুলু কওলান কারীমা,
মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করে। মারে যে ধমক মারে দেখেন, শাশুড়ির কিন্তু এর চাইতে আরো ভালোবাসা কথা। ঠিক নেই? আপনার পরিবার, আপনার পরিবারের ওয়াইফ বাবা শাশুড়ি শ্বশুরের সাথে ভালো ব্যবহার করতে হবে, আর আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো কথা বলবেন। কিন্তু মারে কষ্ট দিয়ে যদি কথা কন, তাইলে কি আপনি আল্লাহকে পাবেন? কতক্ষণ জামাই যখন বিদেশ থেকে আসে, বউয়ে তখন হাতের মাঝে চা বড় ব্যাগ আছে, আর একটা মাত্র মানুষ তার চেহারা দিকে তাকায়, পুত্রে চেহারা হয়ে গেছে, ব্যাগদারাই তাকে খাওয়াবো। কথা কি সত্য বলতেছি? এই জন্য যুবকের আমি কই না যে বউয়ের সম্মান কম করবেন। শাশুড়ি বউকে নিজের মেয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, আর বউ তার শাশুড়িকে নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসাবাসী যখন থাকবে, তখন দেখবেন সংসার কি হয়ে যাবে, শান্তি নাজিল হয়ে যাবে। এখন আজকের ওয়াজ আমি করছি তিনটা বিষয়ে। বলেন, ইবাদত হবে কার? নামাজ চাই কি চাই? মাত্র একটা ছেলে দাঁড়াবে, হুজুর আজকে ওয়াজ করছেন, কালকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। একটা ছেলে হাত তুলে, ওই যে পেয়ে গেছি। নাম কি বলো? হ্যাঁ, আনিস, তোমার নাম কি? এই ছেলে নাদিম, ওই যে একজন। মোট 4 জন পেয়ে গেছি, মারহাবা করুন। মোট 5 জন পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমি জানি আপনারা সবাই হাত করবেন, কিন্তু আমি অরিজিনাল ট্রেনিং চাইছি আজকে। যা বলবেন তা করবেন, আমি পাইকারি ব্যবসা করি না। কে কে নামাজ পড়বেন? জীবনে ভুল কইছি, সবাই হাত তুলছে, আমিও নামাজ পড়বো। সকালে কেউ না, এমন ব্যবসা আমি করি না। একদম হৃদয় থেকে যে 5 জন দাঁড়াইছেন, নামাজ ছাড়বেন না, দেখবেন মদিনাতুল মুনাওয়ারা যায় মসজিদে নববীতে আল্লাহ আপনাকে নামাজের সুযোগ দিয়ে দিবে। জোরে কোন ঠিক না বেঠে?